ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয়ে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ইংলিশ টেক্সট বুক বাটারফ্লাই। আজকে আমি আমার টপিকে রেখেছি পেজ নাম্বার 7, 8, 9, অ্যাক্টিভিটি 8, 9, 10, 11, 12, অর্থাৎ আজকে রিভিশন লেসন তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। চলো শুরু করি। অ্যাক্টিভিটি 8, change the singular numbers into plural numbers by adding s, es or is. One is done for you. এখানে সিঙ্গুলার নাম্বারে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তাদের প্রত্যেকটাকে আমাদের প্লুরাল নাম্বারে চেঞ্জ করতে হবে। সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে চেঞ্জ করার যে সমস্ত রুলস হয় সেগুলো আমি আমার গ্রামার ক্লাসে ডিটেইল আলোচনা করেছি। সেই ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমরা সেটা দেখে নিলে প্রত্যেকটা ওয়ার্ড সুন্দরভাবে চেঞ্জ করতে পারবে। নেক্সট, অ্যাক্টিভিটি 9, put a tick mark to choose the right answer. One is done for you. এখানে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে সঠিকটা আমাদের চুজ করতে হবে এবং তার মাথায় টিক দিতে হবে। নাম্বার এ, আই অ্যাম অর ইজ রিডিং আ বুক। তাহলে আয়ের সাথে সবসময় অ্যাম বসে, তাহলে আই অ্যাম রিডিং আ বুক। নাম্বার বি, মাই সিস্টার অ্যাম অর ইজ প্লেয়িং। আয়ের সাথে একমাত্র অ্যাম বসে, মাই সিস্টারের সাথে ইজ বসবে, তাহলে মাই সিস্টার ইজ প্লেয়িং। এরপর চলে আসছি নাম্বার সিতে, মাই প্যারেন্টস ইজ অর আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। মাই প্যারেন্টস এস রয়েছে, প্লুরাল নাম্বার, তো সেক্ষেত্রে এর সাথে আর বসবে। নাম্বার ডি, আওয়ার টিচার ইজ অর আর ওয়ার্কিং অন দ্য ব্ল্যাকবোর্ড। আওয়ার টিচার সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ বসবে, তাহলে আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। নাম্বার ই, ইউ ইজ অর আর সুইমিং। ইউ এর সাথে সব সময় আর বসে, সেই জন্য ইউ আর সুইমিং। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 10, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, আমাদের কি করতে হবে, সঠিকভাবে সাজিয়ে মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে। তো এক্ষেত্রে বলে রাখি, যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কীরকম হয় না, প্রথমে থাকে সাবজেক্ট অর্থাৎ কর্তা, তারপরে থাকে ভার্ব অর্থাৎ ক্রিয়া, এবং তারপরে থাকে অবজেক্ট অর্থাৎ বাক্যর বিষয়বস্তু। তো আমরা যখনই এরকম রিঅ্যারেঞ্জ করব, প্রথমেই আমরা সেন্টেন্সের ভার্বটাকে খুঁজে বার করব। এখানে কী কী ওয়ার্ড আছে, স্কুল, স্টাডি, ইন আই, প্রাইমারি, এ। তো তার মধ্যে ভার্ব বা ক্রিয়াপদ কোনটা, দেখো ভার্ব বা ক্রিয়াপদ হচ্ছে স্টাডি। তাহলে এবারে স্টাডিটাকে আমরা প্রশ্ন করব যে কে পড়ে। স্টাডি মানে তো পড়াশোনা করা, তো কে পড়ে, তো তার আনসার কি পাবো, দেখো আই অর্থাৎ আমি পড়ি। তাহলে আমরা যখন রিঅ্যারেঞ্জ করে লিখব, কি লিখব, প্রথমেই আইটা লিখে দেবো, আই, তারপরে কি লিখব, ভার্ব অর্থাৎ স্টাডি, তারপরে বাকিটাকে সাজিয়ে লিখব ইন আ প্রাইমারি স্কুল। তাহলে কি দাঁড়ালো, আই স্টাডি ইন আ প্রাইমারি স্কুল। চলে আসি নাম্বার এতে, স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ। এক্ষেত্রে প্রথমেই আমরা খুঁজব ভার্ব কোনটা, আমরা দেখছি ভার্ব হলো ইজ। ইজ মানে কি, হলো। তাহলে হলোটাকে এবার আমরা সাবজেক্ট খোঁজার জন্য কি করব, কি হলো, এইভাবে প্রশ্নটা করব। তখন আমরা আনসার কি পাবো, দেখো স্কুল হলো। তাহলে সাবজেক্ট হচ্ছে স্কুল আর ভার্ব হচ্ছে ইজ, তারপরে বাকিটাকে আমরা সাজিয়ে লিখব। তা লিখলাম স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। স্কুল সাবজেক্ট, তারপরে ভার্ব এবং তারপরে অবজেক্টটা। এরপর চলে আসছি নাম্বার বিতে, আই স্কুল গো
এভরিডে টু। ভার্ব কোনটা দেখো, গো। গো মানে যাওয়া। কিভাবে প্রশ্ন করব, কে যায়, আনসার কি পাবো, আই গো। তাহলে সাবজেক্টের জায়গায় আই লিখলাম, ভার্বের জায়গায় লিখছি গো, এবং তারপরে বাকিটুকুনিকে সাজিয়ে লিখছি গো টু স্কুল এভরিডে। নাম্বার সি, ইংলিশ টু আই স্টাডি লাভ। এখানে কিন্তু দেখো দুটো ভার্ব আছে, স্টাডিও ভার্ব, লাভও ভার্ব। কিন্তু দেখো আমরা যদি স্টাডিটাকে ধরি তাহলে কিন্তু কে দিয়ে প্রশ্ন করলে আমরা পরিষ্কার উত্তর পাচ্ছি না। তো সুতরাং আমরা লাভটাকে এখানে মেন ভার্ব ধরব, ঠিক আছে। তাহলে লাভ মানে ভালোবাসি। কি, কে ভালোবাসে না, আই লাভ। তাহলে আই এখানে হচ্ছে সাবজেক্ট। তাহলে কিভাবে লিখব, আই লাভ টু স্টাডি ইংলিশ। এরপর চলে আসি নাম্বার ডিতে, মাই লাভ টিচার্স ভেরি মি মাচ। কোনটা ভার্ব, লাভ। প্রশ্ন করব কে ভালোবাসে, আনসার পাবো মাই টিচার্স, আমার শিক্ষকেরা ভালোবাসেন। তাহলে মাই টিচার্স লাভ মি ভেরি মাচ। নাম্বার ই, আই স্টুডেন্ট ওয়ান্ট টু গুড বি আ। তাহলে এখানে ভার্ব কোনটা, ওয়ান্ট। ওয়ান্ট মানে চাওয়া। প্রশ্ন করব কে চাই, আনসার পাবো আই ওয়ান্ট। তাহলে সাবজেক্টের জায়গায় লিখলাম আই, ভার্বের জায়গায় ওয়ান্ট, তারপরে লিখব টু বি আ গুড স্টুডেন্ট। এইভাবে আমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। নেক্সট, লেটস শেয়ার। চলো শেয়ার করি। অ্যাক্টিভিটি 11, ড্র আ পিকচার অফ অ্যান অ্যাকশন ইন হুইচ ওয়াটার ইজ ইউজড। এমন একটা কাজের ছবি আঁকতে হবে যেখানে জল ব্যবহার করা হয়। শো ইট টু ইয়োর ক্লাস, তোমার শ্রেণীতে সেটা দেখাও। টেল ইয়োর ফ্রেন্ডস হাউ ওয়াটার ইজ বিং ইউজড ইন ইয়োর পিকচার, এবং তোমার বন্ধুদেরকে বলো যে কিভাবে তোমার ছবিতে জলটা ব্যবহার করা হচ্ছে। চলো তাহলে একটা ছবি এঁকে ফেলি। দেখো এখানে আমি যে ওয়াটার অ্যাক্টিভিটিটার কথা এঁকেছি সেটা হচ্ছে ওয়াটারিং প্ল্যান্টস, অর্থাৎ গাছে জল দেওয়া। এখানে আমি দেখো এখানে একটা চারা গাছ এঁকেছি এবং সেই চারা গাছটাতে দেখো জল দেওয়া হচ্ছে। তো এটাকে আমরা যদি ডেসক্রাইব করতে যাই আমরা কি বলতে পারি, না বলতে পারি ওয়াটার ইজ ভেরি মাচ নেসেসারি ফর দ্য গ্রোথ অফ আ প্ল্যান্ট। অর্থাৎ একটা উদ্ভিদের বৃদ্ধির জন্য জল খুব গুরুত্বপূর্ণ। ট্রিজ কালেক্ট ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট ইট প্রিপেয়ার্স ফুড। উদ্ভিদেরা কী করে না মাটি থেকে জল সংগ্রহ করে এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে তারা কী করে, খাদ্য তৈরি করে। ওয়াটারিং ইজ ভেরি মাচ নেসেসারি ফর কাল্টিভেশন। চাষের ক্ষেত্রে জল দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 12, সিজনস ইন মাই কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের ঋতু। তো চলো আমরা প্রথমেই জেনে নিই আমাদের দেশে কী কী ঋতু আমরা দেখতে পাই। ফার্স্ট দেখো নাম্বার 1 সামার সিজন, অর্থাৎ গ্রীষ্মকাল। নাম্বার 2 রেইনি সিজন, বর্ষাকাল। নাম্বার 3 অটম, শরৎকাল। নাম্বার 4 লেট অটম, হেমন্তকাল। নাম্বার 5 উইন্টার সিজন, শীতকাল। নাম্বার 6 স্প্রিং, অর্থাৎ বসন্তকাল। এই 6টা ঋতু আমরা আমাদের দেশে দেখতে পাই। চলো তাহলে দেখি কি বলছে। লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো, নিচে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো লক্ষ্য করতে হবে। টেল ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ফিচার্স দ্যাট আর রিলেটেড উইথ দ্য সিজন। তোমার বন্ধুকে এই ঋতুর সাথে সম্পর্কিত যে শব্দগুলো বা বৈশিষ্ট্যগুলো সেগুলো বলতে হবে। আস্ক ইউর ফ্রেন্ড টু গেস দ্য সিজন, এবং তোমার বন্ধুকে বলতে হবে যে সেটা কোন ঋতু সেটা অনুমান করতে। চলো তাহলে দেখে নিই নাম্বার 1-এ কী কী আছে।
কি ওয়ার্ড আছে? স্কর্চিং সানশাইন, নেক্সট আছে ম্যাঙ্গোজ, থান্ডারস্টর্মস, থার্স্ট, সোয়েট, হিট অ্যান্ড ফ্যানস। তাহলে মানেগুলো কি এই শব্দগুলোর? স্কর্চিং সানশাইন উত্তপ্ত সূর্যালোক, ম্যাঙ্গোজ আম, থান্ডারস্টর্মস হচ্ছে বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, থার্স্ট তৃষ্ণা, সোয়েট ঘাম, হিট উত্তাপ, আর ফ্যানস পাখা। তাহলে দেখো আমরা খুব সহজেই বুঝে নিতে পারছি যে এগুলো কোন ঋতু সম্বন্ধে আমরা ব্যবহার করতে পারি। না, ঋতুটি হচ্ছে গ্রীষ্মকাল বা সামার সিজন। তাহলে ঋতুটি হলো গ্রীষ্মকাল। দেখো নেক্সট নাম্বার 2তে কী ওয়ার্ড আছে, আমাদের সিজনটার নামটা গেস করতে হবে। কী ওয়ার্ড আছে সেগুলো জেনে নিই। ডালিয়াস অ্যান্ড মেরিগোল্ড, ডালিয়া এবং গাঁদা। কোল্ড উইন্ড, শীতল বাতাস। কুইলস অ্যান্ড উলেন্স, অর্থাৎ কম্বল এবং পশমের পোশাক। প্লিজেন্ট সানশাইন, মনোরম সূর্যালোক। মিস্ট, কুয়াশা। পিকনিকস, বনভোজন। অরেঞ্জেস, অর্থাৎ কমলা লেবু। এবার তাহলে এই ওয়ার্ডগুলো কোন সিজনের সাথে সম্পর্কিত? খুব সহজেই আমরা বলে দিতে পারি যে প্রত্যেকটি ওয়ার্ড উইন্টার সিজনের সাথে সম্পর্কিত। এরপর দেখো কি বলছে, ডেসক্রাইব দ্য সিজনস বাই ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন হিয়ার। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেইগুলো ব্যবহার করে আমাদের সিজনটাকে বর্ণনা করতে হবে। রাইট 5 সেন্টেন্সেস ফর ইচ সিজন। প্রত্যেকটা সিজনের জন্য আমরা কটা করে সেন্টেন্স লিখব? না 5টা করে। চলো তাহলে করে নিই। দেখো ফার্স্ট আছে সামার সিজন। সামার সিজন সম্পর্কে আমরা 5টা সেন্টেন্স লিখব। কী লিখেছি দেখো। নাম্বার 1-এ, ইন সামার সিজন উই গেট স্কর্চিং সানশাইন অ্যান্ড দ্য ওয়েদার বিকামস ভেরি হট অ্যান্ড সুইটি। গ্রীষ্মকালে আমরা কি পাই? না, স্কর্চিং সানশাইন অর্থাৎ উত্তপ্ত সূর্যালোক পাই এবং আবহাওয়াটা কিরম হয়ে যায়? ভীষণ উষ্ণ এবং ঘর্মাক্ত। নাম্বার 2-তে দেখো, ইন দিস সিজন উই নিডস টু ড্রিঙ্ক লটস অফ ওয়াটার টু কন্ট্রোল আওয়ার থার্স্ট। গ্রীষ্মকালে আমাদের তৃষ্ণা নিবারণের জন্য আমাদের প্রচুর জল পান করতে হয়। দেখবে গরমকালে আমাদের যা তৃষ্ণা পাই সেটা কিন্তু আর অন্য সময় পায় না। নাম্বার 3 দেখো, ইন সামার সিজন উই ইউজ ফ্যানস টু গেট লিটল রিলিফ ফ্রম হিট। গ্রীষ্মকালে আমরা পাখার ব্যবহার করি। কেন ব্যবহার করি? না, উত্তাপ থেকে অল্প হলেও নিষ্কৃতি পাওয়ার জন্য আমরা কিন্তু গরমকালে পাখা ব্যবহার করি। এরপর দেখো নাম্বার 4, সামটাইমস উই ফেস থান্ডারস্টর্মস ইন দিস সিজন, ইট ইজ নোন অ্যাজ কালবৈশাখী। এই সময় আমরা মাঝে মাঝে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করি এবং যেটা কালবৈশাখী নামে পরিচিত। নাম্বার 5, দিস সিজন ইজ ফেমাস ফর ম্যাঙ্গোজ। গ্রীষ্মকাল বা এই ঋতুটা আমের জন্য বিখ্যাত। উই ক্যান ইট ডিলিশিয়াস ম্যাঙ্গোজ থ্রু আউট দ্য সামার সিজন। পুরো গ্রীষ্মকাল জুড়ে আমরা সুস্বাদু আম খেতে পারি। এরপর দেখো উইন্টার সিজন। কী সেন্টেন্স লিখেছি দেখো। নাম্বার 1, ইন উইন্টার সিজন উই গেট প্লিজেন্ট সানশাইন। শীতকালে আমরা মনোরম সূর্যালোক পাই। কোল্ড উইন্ড ব্লোজ, শীতল বাতাস বয় থ্রু আউট দিস সিজন, এই শীতকাল জুড়ে। অ্যান্ড উই ফিল কোল্ড, এবং আমরা ঠান্ডা অনুভব করি। নাম্বার 2, উই ইউজ কুইলস অ্যান্ড উলেন্স টু গেট রিলিফ ফ্রম দ্য কোল্ড। শীত থেকে বাঁচার জন্য আমরা কম্বল এবং পশমের পোশাক ব্যবহার করি। নাম্বার 3, উই ক্যান সি মিস্ট ইন দিস সিজন, পিপল এনজয় পিকনিকস ইন দিস মিস্টি সিজন। এবং এই শীতকালে আমরা কুয়াশা দেখতে পাই এবং মানুষেরা কি করে? না, বনভোজনে যেতে পছন্দ করে এই কুয়াশাবৃত ঠান্ডা পরিবেশে। নাম্বার 4,
উই গেট লটস অফ অরেঞ্জেস ইন দিস সিজন। আমরা এই ঋতুতে প্রচুর কমলা লেবু পাই। এরপর দেখো নাম্বার 5, ডালিয়াস, মারিগোল্ড অ্যান্ড মেনি মোর সিজনাল ফ্লাওয়ার্স ব্লুম অ্যান্ড মেক দিস সিজন কালারফুল অ্যান্ড বিউটিফুল। অর্থাৎ ডালিয়া, গাঁদা এবং এছাড়াও এই সময়ের বিভিন্ন ফুল ফোটে এবং এই ঋতুকে কি করে রঙিন এবং সুন্দর করে তোলে। নেক্সট দেখো লেটস রিসাইট। এখানে একটা কবিতা আছে, সেটা আমাদের আবৃত্তি করতে হবে। There once were 2 cats of Kilkenny. Each thought that it was one cat too many. So they started to fight and to scratch and to bite. Now instead of 2 cats there aren't any. অর্থাৎ কি বলছে, একদা কিলকেনিতে দুটো বিড়াল ছিল এবং প্রত্যেকে মনে করত যে সেখানে একটা বিড়ালই অনেকগুলো ছিল। তাই তারা কি করতে শুরু করলো, যুদ্ধ করতে শুরু করলো এবং একে অন্যকে হাঁচড়াতে কামড়াতে শুরু করলো এবং এখন সেখানে দুটো বিড়ালের জায়গায় কোনো বিড়ালই নেই। নেক্সট কি বলছে, লেটস ওয়ার্ক টুগেদার। অর্থাৎ চলো একসাথে কাজ করি। কি করতে হবে, ড্র আ পিকচার উইথ এনি ওয়ান অফ দ্য সিজনস অ্যাজ ইউর থিম, শো ইট টু ইউর ফ্রেন্ডস। সবাই মিলে একটা যে কোনো ঋতুর ছবি আঁকতে হবে থিম হিসাবে এবং সেটা তোমাদের বন্ধুদেরকে দেখাতে হবে। তো এটা আমি আর করে দেখাচ্ছি না, তোমরা নিজেরা যে কোনো একটা ঋতুর ছবি আঁকবে। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের দিন চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।